কি হলো? মায়ের হাত থেকে তো থালাই পড়ে গেল। সুশান্ত, আমার মনে হচ্ছে তুমি তোমার মাকে তোমার হবু স্ত্রীর গুণগুলো বলনি। দেখলেন তো মা, আপনি যখন সত্যি কথা বলে তখন সব মিথ্যেগুলো ঢাকা পড়ে যায়। আর সত্যি এটাই যে সুশান্ত যাকে তার স্ত্রী করতে চলেছে আর আপনি যাকে আপনার বৌমা হিসেবে গ্রহণ করতে চলেছেন সে আমার সন্তানের মা হতে চলেছে। স্টপ ইট বিক্রম, ভদ্রভাবে কথা বলো। ওকে বসুধা, আই এম সো সরি, আমি আর কিচ্ছু বলবো না। মুখে আঙুল দিলাম। সরি মা। একবার যা মাটিতে পড়ে যায় সেটা অপবিত্র হয়ে যায়। তুমি সেটাকে মন্ত্র পড়ে যত পবিত্র করার চেষ্টা করো সেটা পবিত্র হয় না। তুমি বড় হয়ে গেছো, তোমার জন্য কোনটা ভালো আর খারাপ ভালো করেই বুঝতে পারছো। কিন্তু আমি এসবের মধ্যে ভাগীদার হতে চাই না সুশান্ত। মা, তোমার আজ নিজের ছেলের কথায় বিশ্বাস নেই, এক অপরিচিতের কথায় বিশ্বাস। ঠিক আছে, অন্য লোকের কথা না হয় বিশ্বাসই করলাম না, কিন্তু যার সঙ্গে সারা জীবনের সম্পর্ক করতে চলেছি, আমি কি আমার হবু বৌমার সাথে একা একটু কথা বলতে পারি? এবার তো তোমার অবস্থা দেখে করুণা হচ্ছে বিক্রম। তোমরা দুজনে আমার সন্তান আমার থেকে কেড়ে নিয়েছো, আমি তোমাদের জীবন থেকে সব আনন্দ কেড়ে নেব। আমাকে জিজ্ঞাসা করতে হবে না, প্রশ্নটা তুমি জানো? প্রশ্নটা খুব ভালো করেই জানি। বিক্রম এসে আমার স্বপ্নটাকে চুরমার করে দিয়েছে। তোমার এই নিস্তব্ধতা তোমার বিরুদ্ধে যেতে পারে। আমার মনে হয়েছিল যে সুশান্ত স্তব্ধতা দেখে ওর চেহারায় আপনি জবাবটা পেয়ে গিয়েছিলেন। সুশান্তের নিস্তব্ধতা, সুশান্তের জবাব, সেটা আমি বাড়িতে গিয়েই জেনে নেব। এখন আমি আমার হবু বৌমার কাছ থেকে উত্তরটা জানতে চাই। শুধু একবার বেদিকা, শুধু একবার বলে দে যে এই অভিযোগটা মিথ্যে। এক অদ্ভুত দোদুল্যমান পরিস্থিতি এখন আমার মনে, যে আমার স্বপ্নের পরই অন্য কারো নিত্য সহচরী। দুজনের অবস্থা দেখে আমি বুঝতে পারছি না আমি হাসবো নাকি কাঁদবো। আমার তো ভয় লাগছে বিক্রম, যে অগ্নিসাক্ষীর সময় তুমি বেদিকার সামনে নিজের বাচ্চার দোহাই টেনে আনবে না তো? তুমি এত খুশি হও না সুশান্ত। তুমি তো ঠিক করে নিয়েছো যে তুমি বেদিকার জীবনে আনন্দ ভরে দেবে, কিন্তু আমি ওর জীবন কান্নায় ভরিয়ে দেব, এটা আমি ঠিক করে রেখেছি। বিক্রমের না কিছু একটা হয়ে গেছে, যাকে তাকে যা খুশি দোষারোপ করছে। বসুধা তো বিক্রমের সাথে বিয়ে করতে যাচ্ছে। পরোপকারী সাজার অভ্যেস হয়ে গেছে ওর। মানে মাও কোনো সম্পর্ককে নর্মালভাবে ট্রিট করতেই পারছে না। সিচুয়েশন যাই হোক মা, কিন্তু ইম্পর্টেন্সটা ওকেই পেতে হবে। এই জন্য বিক্রমকে নিয়ে ও সমস্ত দায়িত্ব এমনভাবে নিচ্ছে যেন শখ ওর সব দায়িত্ব নেওয়ার। অবভিয়াসলি সুশান্তর খুব খারাপ লেগেছে। ওর বসুধার সিম্প্যাথির দরকার ছিল না, ভালোবাসার দরকার ছিল। মা, আমি সুশান্তকে এই কারণে ভালোবাসি কারণ ও এর যোগ্য। হি ডিজার্ভস টু বি লাভ। তুমি অনেকক্ষণ ধরে বলে যাচ্ছ আর আমি চুপচাপ শুনে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত এটা বলনি
তোমার গর্ভে যে বাচ্চা আছে ওটা কার? সুশান্তর। আমি কতদিন ধরে তোকে চিনি বসুধা? অন্তত 10 বছর। এই 10 বছর ধরে আমার এটাই বিশ্বাস আছে যে বসুধা কখনো ভুল হতে পারে না। তুই যদি এখন আমায় বলি সুশান্ত আর বেদিকার বিয়েতে আমি রাজি হয়ে যাই, তাহলে ঠিক আছে, আমি নিজেকে বুঝিয়ে নেব। কিন্তু তারপর যদি আমার সুশান্ত এটুকুও অখুশি হয়, তাহলে সমস্ত দায়িত্ব তোর উপর থাকবে। এক্ষুনি আমাকে বেদিকা বলল যে ওর গর্ভে যে বাচ্চাটা আছে সেটা সুশান্তের, আর আমি সেটা মেনে নিলাম। সুশান্ত, যাওয়া যাক। মা, আসুন, আমি আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। 1 মিনিট মা। আপনার হবু বৌমার গর্ভে কার সন্তান এটা আমি আগামী 2 দিনে প্রমাণ করে দেব। আমার একটা পরামর্শ শুনুন মা, যদি আপনি এটা আটকাতে পারেন তো আটকে নিন। পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। যাওয়া যাক সুশান্ত। হয়েছে মনের শান্তি? এখন তো খুব ভালো লাগছে নিশ্চয়ই। কিন্তু তোমার এই সত্যিটায় আপত্তি কোথায় বসুধা? সত্যিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি বিক্রম। বারবার এটাই আমার মনের মধ্যে ঘুরছে যে আসলে বিক্রম আগারকারের সত্যতা কোথায়। কেননা আজ পর্যন্ত কাউকে বরবাদ করে কেউ সুখে থাকতে পারেনি। ইউ মিন টু সে যে আমি বরবাদ হয়ে গেছি? একদম বরবাদ তো হয়েই গেছো। কি আছে তোমার কাছে? সুশান্তর কাছে বেদিকা আছে, বেদিকার কাছে সুশান্ত আছে, আর তোমার বাচ্চা আছে। তোমার কাছে বিক্রম? আমার কাছে বসুধা আছে। ভুল, তোমার কাছে শুধুমাত্র বসুধার ঘৃণা আছে। তুমি খুব ভালো করে জানো, যতই আমাদের বিয়ে হোক না কেন, কিন্তু বিয়ের পর আমাদের মধ্যে কোনো রকম সম্পর্ক তৈরি হবে না। হয়তো এই জন্যই তুমি সন্তানের জন্য ছটফট করছো। অন্তত কোনো একটা সম্পর্ক তো হাতে থাকুক। তুমি জানো না বিক্রম, কিন্তু লোক তোমাকে দেখে হাসে, মজা করে তোমাকে নিয়ে। সুশান্ত ঠিকই বলে, এই যে তুমি আমার বাচ্চা করে চিৎকার করে বেড়াচ্ছ, সব জায়গায় ঢাক পিটিয়ে বেড়াচ্ছ, এতে একটাই কথা প্রমাণ করে যে তুমি কতটা একা বিক্রম। এই বাচ্চাটা আমার বসুধা, আর আমি শুধু আমার বাচ্চাটাকে নিয়ে ভাবছি। বেদিকার প্রতি আমার ইন্টারেস্ট শুধু এই যে আমি ওকে বরবাদ করতে চাই। আর তুমি দেখো বসুধা, আমি সবার কাছে এটা প্রমাণ করে দেব যে এই সন্তান আমার। গুড নাইট মা। মা, তুমি যাও, আমি আসছি একটু পরে। আজ এমন কিছু ঘটেছে যেটা ভুল। আর কোনো রাস্তাই ছিল না আমার কাছে, কি করতাম? মা যদি সত্যিটা জানতে পারে তাহলে মায়ের কাছেও কোনো উপায় থাকবে না। কিচ্ছু জানতে দেব না আমি মাকে। তুমি যে কথাটা সবাইকে বলছো, কে বিশ্বাস করবে তোমার এই কথায় বিক্রম? বিশ্বাস করার কথাও নয় বসুধা, কেননা এত বড় সত্যিটা কথা দিয়ে কি করে প্রমাণ হয়? আর রইল পরে বেদিকা সত্যি আর আমার সন্তানের সত্যিটার
তো তাকে প্রমাণ করার জন্য মেডিকেল সায়েন্সের উন্নতিকে ব্যবহার করব আমি। ডিএনএ টেস্ট এটা 2 মিনিটে প্রমাণ করে দেবে। বেদিকার ওপর অভিযোগ আছে, আর ও এটা বলল যে ও নির্দোষ। ও আমাকে বলল আর আমি মেনে নিলাম, আর ওখান থেকে চলে আসলাম শুধুমাত্র এই জন্য যে ওখানে তোর আর বেদিকার সম্পর্কে সম্মান রাখার জন্যে। তাহলে তুমি বেদিকার কথায় বিশ্বাস করনি নাকি? বিশ্বাস আমি শুধু তোকেই করি সুশান্ত, কিন্তু ভগবান না করুক যে এটা প্রমাণ হোক যে বেদিকা আমাকে মিথ্যে বলেছে, তাহলে কোনো পরিস্থিতিতেই ও এ বাড়ির বউ হতে পারবে না। কিন্তু তারপর তোর জীবনে সিম্পল একটা অপশন থাকবে, হয় তোর জীবনে শুধুমাত্র তোর মা থাকবে, না হলে বেদিকা। মিথ্যে শুধু একদিন বাঁচাতে পারে, সারা জীবনের সমাধান করতে পারে না। বেদিকা মাকে মিথ্যে বলে সুশান্তকে বিয়ে তো করে নেবে, কিন্তু মা কোনো না কোনো দিন সত্যিটা তো জানতেই পারবে। তোমাকে দেওয়া কথা রাখতে আমার সম্পর্কগুলোকে অনেক বড় মূল্য দিতে হচ্ছে। নিজেকে তো নিজে বলি দিয়েই দিয়েছি আমি, কিন্তু এই কথাটা রাখতে গিয়ে সুশান্তর প্রতিও আমি খুবই অবিচার করেছি। আর এখন সুশান্তর মায়ের সঙ্গেও অবিচার হচ্ছে। আমি এখন নিজেকে নিজেই ঘৃণা করতে শুরু করেছি। তোমাকে দেওয়া কথা থেকে মুক্তি চাই বাবা, কেননা এই কথা এখন আমার জীবনে অভিশাপ ডেকে আনছে। দিদি, কি হয়েছে? কিছু না, এমনি বাবাকে খুব মনে পড়ছিল, সেই জন্য একটুখানি বাবার সঙ্গে ডিসকাশন করছিলাম। এইসব সন্ধ্যার জন্য, তাই তো? হ্যাঁ দিদি, সন্ধ্যার জন্য কিছু জামা কাপড়, বেশি হলো না? অনেকগুলো পুল ওভার, জ্যাকেট, সোয়েটার। ও ঠান্ডায় ভীষণ ঠান্ডা লাগে, মানে ভয় পায়, এই কারণে ভাবলাম আরতির সাথে দেখা হলে ওর হাত দিয়ে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আর বলে দিস আরতিকে যদি আরো কিছু দরকার পড়ে তাহলে ওগুলোও পাঠিয়ে দেবো। হ্যাঁ, 1 মিনিট। হ্যালো, হ্যাঁ আরতি, হ্যাঁ ঠিক আছে, কটায়? ঠিক আছে, আমি পৌঁছে যাব। ওকে, কাল দেখা করতে বলছে। আচ্ছা দিদি, আমি সব ওপরে রেখে দিচ্ছি। আচ্ছা শোন, ওই চিঠিটা পুরোটা লিখেছিস? এখনো পর্যন্ত অর্ধেকই লেখা হয়েছে, গিয়ে ওটাও লিখে ফেলছি। আচ্ছা। ওকে, বাই। যাক, অন্তত এভাবে হলেও ওরা এক জায়গায় না থাকলেও একসাথেই আছে। তুমি চিন্তা করো না, আমি ওকে মা অবধি পৌঁছতেই দেব না। বেদিকা, বিক্রম যদি কোনো না কোনোভাবে মাকে সত্যিটা জানিয়ে দেয়, তাহলে আমি এটা ভয় পাচ্ছি না যে উনি তোমাকে ক্ষমা করবেন কিনা। আমি শুধু এটা ভয় পাচ্ছি যে এটাই হবে আমার এই জন্মে বলা মাকে প্রথম মিথ্যে। আমি একটা কাজ করি, আমি মায়ের কাছে যাই, ওনার পায়ে পড়ে ওনার কাছে ক্ষমা চাই, সবকিছু সত্যি বলবো। শি উইল আন্ডারস্ট্যান্ড। আমার মনে হয় সেই সুযোগটা আমরা দুজনেই হারিয়ে ফেলেছি। মা তো সুযোগ দিয়েছিল, কিন্তু এছাড়া আমাদের কাছে আর কি চয়েস আছে? বিক্রমের ওপরই নজর রাখতে হবে, আর কি। হ্যালো বেদিকা, তুমি ঠিক আছো তো? কি হয়েছে? ওই সামনে রোড ব্লক রয়েছে বোধহয়। তুমি কোথায় রয়েছো? তুলসী পাইপ রোড। আমার মনে হচ্ছে গাড়ির দিকে কেউ আসছে। বেদিকা, বেদিকা, গাড়িটা এক্ষুনি ব্যাক করাও, গাড়িটা রিভার্স করাও আর ফুল স্পিডে পিছনে এসো, ইউ টার্ন করাও আর আমার বাড়ির দিকে এসো। বেদিকা, তুমি এটা কি করছো? হ্যালো হ্যালো বেদিকা, এখানে কি করছো? হোয়াট? আমি চাই না যে আমাদের দুজনের কথা তৃতীয় কেউ শুনুক। আমি চাই যে তোমার পুরো কনসেন্ট্রেশন আমার উপর থাক। আমাদের দুজনের মধ্যে যখন কিছুই নেই, তখন কনসেন্ট্রেশনের প্রশ্নটা আসছে কোথা থেকে? আমি মানছি যে তোমার আর আমার মধ্যে আর কিচ্ছু বাকি নেই, কিন্তু
আমাদের দুজনের মাঝে তো আমাদের সন্তান আছে। আমাদের কোনো সন্তান নেই, আর ওই বাচ্চাটা কখনো জানতেও পারবে না যে বিক্রম আগারকর নামে কোনো মানুষ এক্সিস্ট করতো। কিন্তু আমি তোমাকে এটা করতে দেব না। এই বাচ্চা আমাদের। বেদিকা প্লিজ 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 আমার গাড়ি থেকে নিচে নেমে যাও প্লিজ। বেদিকা প্লিজ দেখো, আমি তোমায় আমার জীবনে আবার ফিরিয়ে আনতে চাই, তাও তুমি ডোন্ট টাচ মি। আমার সাথে এইরকম ব্যবহার কেন করছো? আরে বেদিকা প্লিজ এসব ভুলে যাও, আমরা অনেক জ্বালিয়েছি দুজনকে, কিন্তু প্লিজ বেদিকা Just stop it. You are hurting প্লিজ me. বেদিকা Just stop it. বেদিকা Stop it. Stop it. Stop it, I said. বেদিকা আমার You কথা are শোনো। hurting me. বেদিকা প্লিজ প্লিজ বেদিকা আমার কথা শোনো। বেদিকা 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 প্লিজ প্লিজ বিক্রম, stop it! আমার কথাটা তো শোনো বিক্রম, তুমি। stop! সুশান্ত পাগলামি করো না বিক্রম, স্টপ ইট! বেদিকা তুমি ঠিক আছো তো? সুশান্ত, বিক্রম, বন্দুকটা সরো, বন্দুকটা নিচে সরো। সুশান্ত আমায় গুলি করে দাও। সুশান্ত আমায় গুলি করে দাও, গুলি করে দাও। বিক্রম, এটা কি পাগলামি করছো? সুশান্ত আমায় মেরে দাও তুমি। আমি পাগল হয়ে গেছি সুশান্ত, আমায় জেলে পাঠিয়ে দাও। তুমি আমায় পাগলা গারদে পাঠিয়ে দাও সুশান্ত। আমি নিজেই বুঝতে পারছি না যে আমার কি হয়ে গেছে। আমার নিজের বাচ্চার ওপর আমার কোনো অধিকার নেই সুশান্ত। ইউনো, বসুধাও আমার এই ব্যবহারের জন্য লজ্জিত। আমি সত্যি বলছি, আমি নিজেই বুঝতে পারি না আমার কি হয়ে যায়। বেদিকা বেদিকা বিলিভ মি, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না বেদিকা, বিলিভ মি বেদিকা। বিক্রম, একটা কথা ভালো করে শুনে রাখো, ভবিষ্যতে আর কখনো যেন তোমাকে বেদিকার আশেপাশে না দেখি। নাও গেট লস্ট, জাস্ট গেট লস্ট। আই এম সরি বেদিকা, আমি সত্যি তোমার কোনো ক্ষতি করতে চাইনি। এখান থেকে যাও বিক্রম। এসো, চলো। তুমি ঠিক আছো তো? চলে বাড়িতে পৌঁছে আমাকে দিচ্ছি। ছেড়ে যেও না প্লিজ, জাস্ট ফর আ হোয়াইল ইয়ার। আমাকে ছেড়ে দিও না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স। আমি জানি এটা এখন আর সম্ভব নয় বেদিকা, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি তো শুধু তোমায় আমার জীবনে ফিরিয়ে নিতে চেয়েছিলাম। প্লিজ বেদিকা, প্লিজ। আরে কোন মূর্খটার তোমার কাছে আসতে চেয়েছে, অথবা জীবনে তোমাকে পেতে চেয়েছে? এইটার জন্য তোমার কাছে এসেছিলাম বেদিকা। তোমার শুধু রক্তের নমুনাটা দরকার ছিল। ইউনো, যখন সুশান্তর মাকে কথা দিয়েছি তা প্রমাণ তো করতেই হবে যে এই সন্তান আমার, তাই না? যে কাঁধে মাথা রেখেছো সেই কাঁধেই তোমার ভালোবাসার শেষ যাত্রা হবে মিস বেদিকা রায় সিংহানিয়া।